গুড মর্নিং সবাইকে স্বাগত সোনাইয়ের নতুন পথ চালাতে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর এখন প্রায় বাজে 9:30। সোনা ঘুমিয়ে আছে আর আমি এদিকে করে নিলাম একটু লাল চা আর করে নিয়েছি রুটি। তো রুটি দিয়ে লাল চা দিয়ে সকালবেলার খাবারটা খেয়ে নেব, কারণ আজকে সোনা অনেকক্ষণ ঘুমোচ্ছে। তো আমি এদিকে খাওয়া দাওয়ার সেরে নেওয়ার পর কিন্তু সোনা উঠেছে, বলতে খেতে গিয়েছি তখনই উঠেছে। 10টা মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছে। সেই জন্য আজকেও দুপুরবেলাও ঘুমায়নি একটু। তো দেখো সারাদিন আর কিছু ভিডিও করলাম না, একদম দুপুরে এখন বাজে 12:30। স্নান দান করে আসলাম। দুলে আবির দিচ্ছে, মালিককে কি এখানে দুলে আবির দিয়ে পুজো দিল। আর সোনাও বসে আছে, মানে আমরা সবাই এখানে আছি। তো একটু আমি ভিডিও করলাম। তো এবছর আমরা দুলে আবির দেবো না। সোনার জন্মদিনের দিন বলেছিলাম মন্দিরে আমরা ধূপকাঠি মোমবাতিও দিতে পারবো না, কারণ আমার ঠাম্মি শাশুড়ি মারা গেছে। তো সেই জন্য আমাদের 1 বছর কালো সুস থাকবে। তো সেই জন্য আমরা কিছু দিতে পারবো না। তো দুলো আবির দিতে পারলাম না। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা হয়েছে, দেখো এখন বাজে 7:12 বাজে। আর সোনা কি করেছে, ও দুপুরবেলা ঘুমায়নি, সেজন্য এখন ঘুমিয়ে পড়েছে। তো রান্নাটা আর একটু পরে বসাবো, সেজন্য ভাবলাম কয়টা বিড়ি বেঁধে নিই। তো আজকে সেরকম কিছু ভিডিও আমি করলাম না, কারণ সকালে সেরকম রান্না বান্নাও কিছু করিনি। বেগুন ভাজা করেছিলাম আর শাশুড়ি মা এসেছিল, ডিম একটা অমলেট করেছি। তো বেগুন ভাজি ডিম অমলেট দিয়ে খেয়ে ননদের বাড়িতে গেছে, আর আমি বেগুন ভাজি দিয়ে খেয়েছিলাম। তো এইদিকে দেখো, আর সকালে তো রুটি বানিয়েছিলাম, এখন বসেছি বিড়ি বাঁধতে। কয়টা ভাদি তারপর গিয়ে রান্না বসাবো। সোনার বাবা আসুক, আসলে গিয়ে রান্না বসাবো। তো পাশে থাকো, দেখতে থাকো। এই তো এই কয়টা বাঁধলাম, আর মার সাথে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমি এগুলো বেঁধেছি। তো এই পাতাগুলো বাঁধবো এখন, আর বাঁধবো না। এগুলো বেঁধে তারপর গিয়ে রান্না বসিয়ে দেব। আর এইখানটায় রয়ে গেছে এগুলো, আর এখন বাঁধবো না, কালকে বাঁধবো। রাতের বেলা দিচ্ছি টমেটো পোড়া। কালকে তো দেখতেই পেলে অনেকগুলা টমেটো নিয়ে এসেছিলো। টমেটো পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার যে নেট থাকে না, নেট দিয়ে যে পোড়া হয়, ওইটা আমার নেই। তো দেখো এগুলোর ভিতরে ঢুকিয়ে কিন্তু আমি পুড়ে নিচ্ছি। তো ভালোভাবে পুড়ে একদম তেল পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে নেব। এইভাবে টমেটো মাখা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, তাও আবার গরম ভাত দিয়ে। আর একদম শীতের মধ্যে ধনেপাতা দিয়ে যখন মাখা হয় তখন তো অসাধারণ লাগে। এটাও ভালো হয়েছিল। তো এগুলো আস্তে আস্তে হোক, না হলে সেদ্ধ হবে না। স্টিমটা আমি একদমই কমিয়ে দিচ্ছি। এই তো একটা পাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ, লবণ, 2টো শুকনো মরিচ পুড়িয়ে। এদিকে দেখো আমি যে জায়গাগুলো পুড়ে গেছে পুরা চামড়াগুলো ফেলে তো এখানে ছুলে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব গরম, তো সেই জন্য হাতা দিয়ে মেখে নিয়েছি। তো হাতার যে মাখাটা সেটাই কিন্তু একদম আমার নরম হয়ে জল হয়ে গেছিলো। তো পাশের ঘরের ভাই বলছিল যে দিদি আমাকে একটু ভর্তা দিও, তো ওকেও একটু দিয়েছি। আর আমরা দুজনে খেয়েছি, তো খুবই কম হয়ে গেছে। 3 জনের জন্য 2টো টমেটো একদমই কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। আর এর মধ্যে ধনেপাতা পড়লে তো অসাধারণ হতো। এটা যদি চুলায় পুড়তাম তাহলে আরও বেশি ভালো হতো। চুলার পোড়ার মানে সেন্টটাই আলাদা, একটা অন্যরকম আসে। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো রাতের বেলা ভাজি করবো। এদিকে এলাঞ্চা পাতা, এগুলো শুকনো ভাজি। আর এখানে আছে রানী শুটকি দিয়ে এখানে কাঁচা টমেটো, আলু, বেগুন এগুলো দিয়ে একটা শুটকি তরকারি করব। আর টমেটো পোড়া ভর্তা। এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই শুধু শুকনো ভাজি, এটা একটু তেল দিয়েছি, নুন হলুদ দিয়েছি। তো
তো এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়েছি। এখন শুটকিগুলো ভেজে নেব, অল্প করে ভাজবো, বেশি ভাজতে হবে না কারণ এই শুটকিগুলো অনেকটাই শক্ত। তারপরও দেখো আমি ভাজতে যখন গিয়েছি প্রায় শুটকিগুলো খুলেই গেছে, তাও কিন্তু গরম জল দিয়ে ধুইনি, আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একদম খুঁটে খুঁটে ধুয়ে নিয়েছি, কারণ অনেকটা ছোট ছোট আঁশ ছিল, ওইগুলো পরিষ্কার করতে হয়েছে। আমি জানি না শুটকিটার সত্যিকারের মানে নাম কোনটা, তো আমরা অনেকে এটাকে রানী শুটকি বলি, তো রানী শুটকি বলছি। এই যে দেখো খুলে খুলে গেছে, তো ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে, অল্প একটু নাড়াচাড়া করেছি। তো এখন এগুলাকে নামিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। অবশ্যই আমরা শুটকিটা তেল ছাড়াই রান্না করি, তো শুটকি ভাজার যে তেলটা রয়ে গেছে সেটাতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমরা এমনিতে দিয়ে দিই মানে সবজিটার সাথে, তো এদিকে তেলটা ছিল সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়া দিয়ে সব সবজি দিয়ে দিলাম, দিয়ে এখানে কাঁচা লঙ্কা অনেকটা পেস্ট করে নিয়েছি, তো কাঁচা লঙ্কাগুলো আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব ভালো করে। আর জানি না তোমরা কারা কারা এখন পর্যন্ত আছো, যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে, লাইক করবে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো। আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, তাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভয়েসে নিশ্চয়ই প্রচুর আওয়াজ আসছে, কারণ কোনো মতে আমি না ভিডিও করে শান্তি পাচ্ছি, ভয়েস দিয়ে শান্তি পাচ্ছি, কারণ একটা বিল্ডিং উঠছে, অনেক দিন ধরে তোমাদেরকে বলছি আমাদের ঘরের ঠিক পেছনটাই। তো বিল্ডিংয়ের কাজ যেন কতটা হয়, 3 তলা উঠছে, তো মাত্র 1 তলা উঠেছে, 2 তলার এখন ছাদ হবে। বাঁশ বাঁশ মানে ওইগুলো কি যেন ফিট করা হচ্ছে, তো ওইগুলোর প্রচুর পরিমাণে আওয়াজ। তো এদিকে দেখো আমি সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, মরিচের সাথে কিন্তু আমি রসুনটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে অন্য কোনো মশলা লাগে না, মরিচ, রসুন, লবণ, হলুদ। তো এদিকে দেখো অনেকটা মজে গেছে। আর কাঁচা টমেটোগুলো না তোমাদের দাদাভাই কাজ থেকে আসার সময়, মানে যেখানে কাজ করে সেখানে নাকি একটা মানে ড্রেনের সাইডে একটা গাছ উঠেছে, ওই গাছ থেকে পেরে নিয়ে এসেছে। তো দেখো আমি শুটকিগুলো দিয়ে তখন তোমাদের দাদাভাইকে বলছি যে ঝুল দেবো নাকি শুকনো শুকনো, তো বলছে একটু ঝুল দাও, একটু ঝুল না দিলে খাবো কী করে ভাতগুলো। তো সেই জন্য একটু পরিমাণ বাড়িয়ে ঝুলটা দিয়েছি, দিয়ে সারার আগেই মানে সোনা উঠে কান্না করছিল। অনেকটা রাত হয়ে গেছে, 10টার মতো বাজে, সোনা খায়নি, সন্ধ্যার সময় ঘুমিয়ে গিয়েছিল বললাম যে। তারপর আমি ঢাকা দিয়ে তাড়াতাড়ি গিয়ে সোনাকে খাইয়েছি, তখন তোমাদের দাদাভাই এসে চুলাটা বন্ধ করেছে। তো তরকারিটা তো আমার হয়ে গেছে, তোমরা জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। আমি এখানে ভিডিওটা শেষ করছি, তো দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবে আশা করি। আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।